ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর ঈদ উল ফিতরের বিশেষ আয়োজন ঈদের গল্প ঈদের আড্ডা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি উনাইসা, আর আমার সাথে আছে আরও 6 জন ছোট্ট বন্ধু। আজ সারা দিন আমরা অনেক গল্প করব, অনেক আড্ডা দেব। চলুন তবে শুরু করি। প্রথমেই ছোট্ট বন্ধুদেরকে ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, আজ আমাদের সাথে যে ছোট বন্ধুরা উপস্থিত আছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছে হুরিয়া, হামি, জেসিয়া, রায়া, জারিফ এবং মিষ্টি। আচ্ছা, তোমাদের সবার ঈদ কেমন কাটলো? তোমার ঈদ কেমন কেটেছে? আমার ঈদ খুবই ভালো কেটেছে এবং আনন্দে কেটেছে। তোমার ঈদ কেমন কেটেছে? আমার ঈদ খুব ভালো কেটেছে, অনেক আনন্দ। আর তোমার ঈদ কেমন কেটেছে? আমার ঈদ খুবই ভালো কেটেছে এবং আনন্দ কেটেছে। তোমার ঈদ? আমার ঈদ অনেক ভালো কেটেছে। তোমার ঈদ কি ভালো কেটেছে? হ্যাঁ, আমার ঈদও অনেক ভালো কেটেছে। শুনে ভালো লাগলো যে সবার ঈদই আনন্দের কেটেছে এবং ভালো কেটেছে। আচ্ছা, তোমরা ঈদে কে কে কী করো? তুমি ঈদে কি করো? আমি ঈদে ঘুম থেকে উঠি, নতুন পাঞ্জাবি পরে বাবার সাথে নামাজ পড়তে যাই। নামাজ থেকে এসে মা রান্না করে মজার মজার রান্না খাই। তারপর সবাইকে সালাম দেই এবং সালামি পাই। বন্ধুদের সাথে অনেক খেলা করি। ঈদে অনেক মজা হয়। খুব দারুণ। তুমি ঈদে কি কি করো? আমি ঈদে অনেক মজা করেছি, অনেক মজার মজার খাবার খেয়েছি এবং আমার একটা ছোট্ট ভাই আছে, আমি ওর সাথে অনেক খেলা করেছি। বাহ, অসাধারণ। আচ্ছা রায়া, তোমার ঈদ কেমন কাটলো? আমার ঈদ অনেক ভালো কেটেছে। আমি নতুন জামা কিনে পরেছি, আমি অনেক মজার মজার খাবার খেয়েছি এবং সালামি নিয়েছি। আমার অনেক ভালো ঈদ কেটেছে। বাহ, শুনে খুব ভালো লাগলো। জারিফ, তুমি ঈদে কি কি করো? আমি ঈদে সকালে উঠে নামাজ পড়তে যাই, নামাজ পড়ে বাসায় এসে আমার মা মজার মজার খাবার বানায়, আমি সেগুলো খেয়ে আমি বিকেলবেলা ঘুরতে বেরোই। তাহলে নিশ্চয়ই তোমার ঈদ খুব ভালো কেটেছে। হ্যাঁ। এবার জানতে চাই, ঈদে সালামি পেতে কার কেমন লাগে? তোমার কেমন লাগে হামি? ঈদের সালামি পেতে আমার অনেক ভালো লাগে। আমি আমার ঈদের সালামি আমার মাকে দেয়। আমার মা আরও টাকা ভরে আমাকে আমার পছন্দের জিনিস কিনে দেয়। তোমার কেমন লাগে জেসিয়া? আমার অনেক ভালো লাগে। আমার মা বাবা আমাকে অনেক সালামি দেয়, কিন্তু একজন স্পেশাল পার্সন আছে, তার থেকে আমার সালামি নিতে খুবই ভালো লাগে। সে হচ্ছে কি আমার বোন। আমি তার সালামিগুলো কেড়ে নিই। অসাধারণ। দর্শক, এবার জেনে নিতে চাই ঈদে কারো মজার কোনো ঘটনা আছে কি না। তোমার কি কোনো মজার ঘটনা আছে? মজার ঘটনা নেই, কিন্তু দুঃখের ঘটনা আছে। একবার আমি ঈদের জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, কিন্তু হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছি। তার জন্য কোনো মজা করতে পারিনি, সারাক্ষণ শুয়ে বসেছিলাম। আহা, তোমার কথা শুনে বেশ দুঃখিত হলাম। আশা করি তোমার পরের ঈদ যেন ভালো কাটুক। তোমার কোনো মজার ঘটনা আছে? হ্যাঁ, আমি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, ওখান থেকে আমার জুতো চুরি হয়েছিল, নতুন জুতো। তাই আমি হেঁটে হেঁটে খালি পেয়ে বাসায় চলে আসি। মিষ্টি, তোমার কি ঈদের কোনো মজার ঘটনা আছে? হ্যাঁ, আমি ঈদের সালামি পাই, ওইটাই আমার মজার ঘটনা। বাহ, দারুণ। এবার আমরা বন্ধুদের কাছ থেকে জানবো তারা ঈদে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষদের জন্য কি কি করেছে। হুরিয়া, তুমি সুবিধাবঞ্চিত মানুষ ও দরিদ্র শিশুদের জন্য কি কি করেছো? ঈদের দিন দরিদ্র শিশুদেরকে আমি ঈদের খাবার দিই এবং ওদের সাথে গল্প করি। এটা করতে আমার খুব ভালো লাগে। বাহ, জেনে খুব ভালো লাগলো। আচ্ছা রায়া, তুমি ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কি কি করেছো? আমি ঈদের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য নতুন নতুন জামা কাপড় কিনে তাদেরকে গিফট করেছি এবং ওদের সাথে অনেক গল্প করেছি, খেলাধুলা করেছি। বাহ, জেনে খুব ভালো লাগলো। আশা করি সবাই তোমাদের ভালো কাজ থেকে অনুপ্রাণিত হবে। বন্ধুরা, চলো আমরা একটা মজার খেলা খেলি। পেছনে যে বেলুনগুলো আছে সেগুলো 10 সেকেন্ডের মধ্যে কে কতগুলো হাত দিয়ে ফোটাতে পারো সেটাই এখন দেখব। মনে রেখো, তোমাদের হাতের সময় কিন্তু 10 সেকেন্ড। আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দর্শক, চমৎকার একটা খেলা হলো। সবাই 10 সেকেন্ডে না, মাত্র 5 সেকেন্ডে সব বেলুন ফুটিয়ে ফেলেছে। আসলে এই রাউন্ডে কোনো নির্দিষ্ট বিজয়ী নেই। এই রাউন্ডের জন্য আমরা সবাইকে বিজয়ী ঘোষণা করছি।
দর্শক, এবার আমরা ভিন্ন কিছু করব, মানে কুকিং শো। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে রান্না করতে পারো? বাহ, দেখা যাচ্ছে অনেকেই রান্না করতে পারে। তাহলে এখন আমরা করব কুকিং শো, মানে স্যান্ডউইচ মেকিং। তোমাদের সামনে স্যান্ডউইচ তৈরির সব উপকরণগুলো দেয়া আছে। এখন আমরা দেখব 1 মিনিটের মধ্যে কে সুন্দর করে স্যান্ডউইচ তৈরি করতে পারে। তাহলে তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সবাই আস্তে আস্তে সস লাগিয়েছে ব্রেডে, তারপর টমেটোগুলো দিয়ে দিচ্ছে, লেটুসগুলো। রায়া এগিয়ে যাচ্ছে, হুরিয়াও এগিয়ে যাচ্ছে, মিষ্টি একটু পিছনে পড়ে গেছে। আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, হাতে আছে আর 40 সেকেন্ড। সময় শেষ, দেখি তো কারটা কেমন হয়েছে। হুরিয়ারটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা লেয়ারে সস আছে। রায়া 2টা বানিয়েছে স্যান্ডউইচ, একটা একটু এলোমেলো হয়ে গেছে, আরেকটা সুন্দর হয়েছে। দেখি জারিফেরটা, দেখি। জারিফেরটা বেশ সুন্দর হয়েছে, অনেকগুলো সস মেয়োনিজ দেখা যাচ্ছে, সুস্বাদু হয়েছে। এবার হামিদটাও বেশ সুন্দর হয়েছে, সাজানো গোছানো এবং প্রত্যেকটা লেয়ারেই সবজি এবং সস দেখা যাচ্ছে, খুব ভালো। এবার মিষ্টিরটা দেখি। ওয়াও, মিষ্টিরটাও বেশ দারুণ হয়েছে। মিষ্টি 2টা স্যান্ডউইচ বানিয়েছে এবং 2টাই বেশ সুন্দর হয়েছে। এবার জ্যাসিয়ারটা। ওয়াও, জেসিয়ার স্যান্ডউইচটা বেশ বড় হয়েছে, প্রত্যেকটা লেয়ারেই সস আছে, কিন্তু শসাগুলো দেওয়া হয়নি। তুমি কি শসা খেতে পছন্দ করো না? আচ্ছা ঠিক আছে, সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমাদের সবার স্যান্ডউইচই খুব সুস্বাদু এবং দারুণ হয়েছে। তোমাদের সবাইকে ধন্যবাদ। বেলুন খেলার মতো এই রাউন্ডেও কোনো নির্দিষ্ট বিজয়ী নেই, তোমরা সবাই বিজয়ী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ 24-এর ঈদ উল ফিতরের বিশেষ আয়োজন ঈদের গল্প ঈদের আড্ডা। দারুণ জমে উঠেছে আমাদের আড্ডা। তবে অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা ব্রেক নিয়ে নিব, ফিরে আসছি শীঘ্রই। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর ঈদ উল ফিতরের বিশেষ আয়োজন ঈদের গল্প ঈদের আড্ডা অনুষ্ঠানে। আমার সাথে আছে 6 জন ছোট্ট বন্ধু। চলুন শুরু করি পরের সেগমেন্ট। দর্শক, খেলাও হলো, রান্নাও হলো, এবার ভিন্ন কিছু করতে চাই। এবার হামির কাছে আবৃত্তি শুনতে চাই। ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে গিয়ে ছুটে বেড়ায়, সকল ছেলের জুটি, আজ আমাদের ছুটি ভাই, আজ আমাদের ছুটি। ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ হামি, এত সুন্দর করে কবিতা আবৃত্তি করার জন্য। দর্শক, হামির আবৃত্তি তো শুনলাম, এবার গল্প শুনবো জারিফের কাছ থেকে। আমি একটি গল্প বলছি। গল্পের নাম হচ্ছে ভাল্লুক ও 2 ভ্রমণকারী। এক বনে 2 লোক যাচ্ছিল, হঠাৎ তারা দেখতে পেল এক ভাল্লুক তাদের দিকে ছুটে আসছে। তাই দেখে এক লোক চট করে গাছে উঠে পড়লো। অন্য লোক গাছে উঠতে জানতো না,
তবে সে জানতো ভালুক মৃত মানুষ খায় না, তাই সে মাটিতে শুয়ে পড়লো। ভাল্লুক এসে তার পাশ দিয়ে চলে গেল। তারপর সে লোকটি গাছ থেকে নেমে এলো, জিজ্ঞেস করলো, ভাল্লুক যেন তোমার কানে কি বলে গেল? হ্যাঁ, ভাল্লুক আমার কানে এই কথা বলে গেছে যে বন্ধু তোমার বিপদে পাশে থাকে না, তার সাথে থেকো না। এই গল্প থেকে আমরা এই কথাটি বুঝতে পারলাম যে বিপদে বন্ধুত্বের পরিচয়। ধন্যবাদ জারিফ এত চমৎকার একটি গল্প শোনানোর জন্য। দর্শক, এবার হবে খুব মজার একটা খেলা। আচ্ছা বন্ধুরা, তোমরা বাড়িতে কি ক্লে দিয়ে খেলো? বাহ, তাহলে এখন তোমাদের সামনে যে ক্লেগুলো রাখা আছে তা দিয়ে 1 মিনিটের মধ্যে তোমাদের যা ইচ্ছা তোমরা তাই বানাতে পারো। তোমাদের খেলা শুরু হচ্ছে এখন। আমাদের হাতে সময় কিন্তু শেষের দিকে। সবারটাই কিন্তু বেশ সুন্দর হচ্ছে। হুরিয়া মনে হচ্ছে কোনো ফল বানাচ্ছে, আর জারিফ মনে হচ্ছে কোনো মুকুট বানিয়েছে। অন্যদিকে জেসিয়া খুব সুন্দর একটা ফুল বানিয়েছে। আর মাত্র 10 সেকেন্ড বাকি, কাউন্টডাউন হবে এখন। 10, 9, 8, 7, 6, 5, 4,
3, 2, 1, সময় শেষ। দেখি এবার কে কি করেছে। মনে হচ্ছে হুরিয়া কোনো ফল বানিয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর রায়া। রায়া, তুমি কি বানিয়েছো? ও, খুব সুন্দর হয়েছে ট্রেনটা। আর একটু রঙিন হলে ভালো হতো, সমস্যা নেই, সুন্দর হয়েছে। এরপর জারিফ, তুমি কি বানিয়েছো? বাহ, অনেক রঙিন হয়েছে তোমার ক্রাউনটা। অনেকগুলো ক্রাউন, আমরা সবাই রাজা। স্ট্রবেরিটাও সুন্দর হয়েছে। হামি, তুমি কি বানিয়েছো? এই কাপে করে চা খেতে পারবো। আর এটা কি? এই কাপে করে চা খাওয়া যাবে। খুব সুন্দর কাজের জিনিস, ধন্যবাদ। এবার জেসিয়ারটা দেখি। বাহ, দারুণ, অনেক রঙিন হয়েছে, প্রজাপতি আর ফুল, খুব সুন্দর হয়েছে। ওয়াও, ধন্যবাদ। এবার মিষ্টিরটা দেখব। তুমি কি বানিয়েছো? খুব সুন্দর তো পুতুল দুইটা। এটা হচ্ছে রাজার মুকুট, খুব সুন্দর হয়েছে তোমার ডোনাট। বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর জিনিস বানানোর জন্য। আর বরাবরের মতো এই রাউন্ডের বিজয়ীও আমরা সবাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ 24-এর ঈদ উল ফিতরের বিশেষ আয়োজন ঈদের গল্প ঈদের আড্ডা। দারুণ জমে উঠেছে আমাদের আড্ডা। তবে অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা ব্রেক নিয়ে নিব। ফিরে আসছি শীঘ্রই। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর ঈদ উল ফিতরের বিশেষ আয়োজন ঈদের গল্প ঈদের আড্ডা অনুষ্ঠানে। আমার সাথে আছে 6 জন ছোট্ট বন্ধু। চলুন শুরু করি পরের সেগমেন্ট। দর্শক, এবার শুরু হচ্ছে আসল প্রতিযোগিতা, ট্রেজার হান্টিং। বন্ধুরা, তোমরা সামনে দেখতে পাচ্ছ 6টি বাটি রাখা আছে। সেখানে ময়দার মধ্যে চকলেট লুকানো আছে। যে সবার আগে ময়দার মধ্যে থেকে হাত পিছনে রেখে চকলেটটা নিয়ে আবার ফেরত আসতে পারবে, সেই হবে এই রাউন্ডের বিজয়ী। আমি বাঁশি ফু দিলে তোমরা ওখানে যাবে আর গিয়ে ট্রেজার হান্ট করে আবার এখানে ফেরত আসবে, ঠিক আছে? তাহলে খেলা শুরু করছি। অনেক তো মজা হলো, এবার সুইমিং টাইম।
দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজ দারুণ ছিল আমাদের আয়োজন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক।